আজকে অনেক দিন পর আবার আজকে তোমাদের ভাই বেরিয়েছে র্যাপিডো, ওলা, উবের, বাইক, ট্যাক্সি করতে। তো আজকে এখন করতে সময় হচ্ছে 11টা। আর আজকে ব্যারাকপুরে আর জাস্ট লগ ইন করে নিয়েছি র্যাপিডো উবেরটা। তো চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে কত কি ইনকাম হয় র্যাপিডোতে মোটামুটি পুরো দিন কাজ করলে। আর আজকে যদি দিনটা বলো, আজকে হচ্ছে তোমাদের 25শে ফেব্রুয়ারি, মঙ্গলবার। তো আপাতত এখনো কোনো বুকিং পাইনি, সময় প্রায় 11টা বাজে, অনেকটা লেটেও বেরিয়েছি আজকে। তো চলো দেখা যাক, সারাদিন আছে, কথা হবে, অনেক গল্প হবে, আর তোমাদের সাথে শেয়ার করবো পুরো জিনিসটা কতটা কি ইনকাম হচ্ছে সবটা। তো চলো একটা বুকিং আসুক, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো এইখানটায় 20 মিনিট বসার পরে একটা বুকিং পেলাম। আর ব্যাপারটা হচ্ছে আজকে ফার্স্ট টাইম পোর্টারে বুকিং পেলাম ব্যারাকপুর থেকে। এর আগে কোনোদিন পাইনি, যে কোনো পোর্টারটা অনও করি না, এবার আজকে অনেকক্ষণ ধরে বুকিং আসছে না, তো ভাবলাম চলো এটাকেও অন করি। তো তারপরে পোর্টার থেকে পেলাম, এটা হচ্ছে তোমাদের এই 1.5 কিলোমিটার দূরে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির এদিকে আছে। আর এটা যাবে হচ্ছে সোদপুরে ইন্দিরানগর, খুব বেশি দূরে না, মোটামুটি পোর্টার থেকে 106 টাকা মতো দিচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে নিলাম। তো চলো এখন যাই, আগে সামনে হচ্ছে ব্যারাকপুর স্টেশন, আর এটা পিক করে দেখি কি আছে পার্সেলটা, তারপর নিয়ে যাই। চলো তারপর তোমাদের দেখাচ্ছি কি আছে। আরে তো দেখো গাইস কিরকম সমস্যা। এই হচ্ছে এখন আছি ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে, কাস্টমারদের এই কাস্টমারের লোকেশনে পৌঁছে গেছি। গিয়ে কল করলাম, কাস্টমার বলছে সে নাকি আরেক জায়গা থেকে এটা বুকিং মানে হবে, লোকেশন নাকি ভুল দিয়েছে, এটা নাকি হবে সে ডানলবের ওখান থেকে পিক আপ হবে, আর দিয়ে রেখেছি ব্যারাকপুর। বলছি ক্যান্সেল করতে, ক্যান্সেলও করছে না। কি সমস্যা না এইগুলো। এবার আমি যদি এই যে ক্যান্সেল করি, এখানে কোনো রিজনই দেয় না, এরকম ভেহিকল ব্রেকডাউন, পার্সোনাল, এবার এগুলো থেকে যে কোনো একটা কোড বলে আইডিটা বন্ধ হয়ে যেতে পারে। আর কোনো কল সাপোর্ট নেই, কিচ্ছু নেই। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমাদের 12:30, আর লিটারালি এখন অব্দি একটা অর্ডারও কমপ্লিট করতে পারিনি। কারণ তোমাদের পোর্টারের অর্ডারটা দেখালাম, পোর্টারটা তো আসলো, আসার পর ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল করার পরে মানে ক্যান্সেল হলো মানে কেউ আসলো, তারপরে কাস্টমার বলছে যে আমার লোকেশন আলাদা আছে, যাবে না। তো যাই বললাম ক্যান্সেল করতে, অনেকক্ষণ বলার পরে ক্যান্সেল করলো কিছুক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা ধরে ওটা পড়েছিল পোর্টারে। তারপরে একটা উবের থেকে বুকিং পেলাম, এখান থেকে যাবে বিরাটি, ওইটা নিলাম, নিয়ে কিছুক্ষণ যেতে যেতে ওটাও ক্যান্সেল হয়ে গেল। তারপরে আবার উবের থেকে এখন একটা বুকিং এসছে, কাস্টমারটা এই সামনে আছে, যাবে হচ্ছে মধ্যমগ্রাম। তো যাই হোক এটা নিলাম। আর শরীরটা খুব একটা ভালো না, প্রচন্ড ঠান্ডা লেগেছে, আর এই সিগন্যালটাও তার মধ্যে দিচ্ছে না, দেখেছো মানে কিরকম বিরক্তিকর ব্যাপার। এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে, না ভালো লাগছে না। দেখো গাইস যেটা ভাবছিলাম বললাম তোমাদের, ঠিক সেটাই হলো, এই অর্ডারটাও ক্যান্সেল হয়ে গেল। ঠিক লোকেশনে আসলাম, ক্যান্সেল করে দিল অর্ডারটা। কি হচ্ছে আজকে বুঝতে পারছি না। এই নিয়ে সকাল থেকে পরপর 3টে অর্ডার ক্যান্সেল হলো। আর এখন আছি হচ্ছে তোমাদের এই খড়দায়। চলো এখন আবার দাঁড়িয়ে থেকে আর কি করবো, আবার দেখা যাক কি আসে। আর ভালো লাগে না এই সকাল সকাল যদি পরপর মানে অর্ডার গুলো ক্যান্সেল হতে থাকে, কি বলবে বলো। তো বন্ধুরা এবার অবশেষে অনেকক্ষণ বসে থাকার পরে গিয়ে তোমাদের একটা বড় লম্বা অর্ডার পেলাম। সেটা হচ্ছে কাস্টমারটা আছে সোদপুর এইচবি টাউনে। ভাবো সেই ব্যারাকপুর থেকে সোদপুর চলে আসলাম, এই অবস্থা ক্যান্সেল হতে হতে। তো যাই হোক এখান থেকে পেলাম, কাস্টমারটা আছে 2 কিলোমিটার দূরে এইচবি টাউনে, যাবে হচ্ছে এখান থেকে সেই হাওড়া কদমতলার দিকে। যাই ওইদিকে কোনোদিন যাইনি, জানি না কোথায়। দেখলাম 25 কিলোমিটার, উবেরে ভাড়া দিল 308 টাকা। তো ঠিক আছে ভালো। আর তোমাদের একটা কথা বলি, মাঝখানে 2-3 দিন আগে একবার বেরিয়েছিলাম, তো সেদিন আর ভিডিও করা হয়নি। তারপরে ওই দিন উবেরে একটা বুকিং পেয়েছিলাম, তোমাদের 25 কিলোমিটার ডিস্টেন্স ছিল, ঠিক আছে, ওই বেলঘড়িয়া থেকে গেছিল ওই বেহালা জোকার ওই দিকটায়। তো একটা পার্সেল ছিল, ওটাতে 25 কিলোমিটার উবের ভাড়া দিয়েছিল 555 টাকা। মানে উবের যে কখন কি করে না, উবেরের কোনো ঠিক নেই, কখনো ও ফেয়ারি দেয় না, কখনো এমন দেয় একদম। মানে 555 টাকাই পেয়েছিলাম, 555 সরি 580 টাকা মতো। কি বলবে, হচ্ছে উবের হয়। তো যাই হোক চলো যাই, ফটাফট এটাকে পিক করি, আবার ক্যান্সেল না করে। 3080 না ম্যাডাম, এটা হাওড়ার দিকে না? দেখি কত কিলোমিটার দেখাচ্ছে। বাবা তো অনেক দূরে হাওড়ার। আচ্ছা বাবা, ম্যাডামের কত দেখাচ্ছে?
একটু বাড়িয়ে দিয়ে, নাহলে লস হয়ে যাবে, অনেকটা দূর দিয়ে না আপনার সুবিধা মতো। একটু 270 দেখাচ্ছিল তো, একটু বাড়িয়ে দিয়ে আপনার সুবিধা মতো, কারণ অনেকটা রাস্তা। ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান আমি ঘুরিয়ে নি। তো এখন ম্যাডামকে তো পিক করে নিয়েছি, আর এখান থেকে হচ্ছে 21 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 12 মিনিট। হয়েছে 281 হয়েছে, একটু বাড়িয়ে দিন, অনেকটা রাস্তা। ওই পুরোপুরি করে দিন না, 300 করে দিন, আর কি বলবো, অনেকটা হয়ে গেছে। ওকে ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তো গাইস এই হলো ব্যাপার। এখান থেকে আমাদের এই সোদপুর থেকে যে বুকিংটা পেয়েছিলাম, এই ঐন্দ্রিলা বাঙ্কুয়েট আছে, এখানে এসে কমপ্লিট হলো। আর রাস্তা হাওড়ার দিকে আসা যায় না, এত কনজেস্টেড না, এত কনজেস্টেড এরিয়ায় এখন আছে হচ্ছে বেসিক্যালি হাওড়া কদমতলার ওখানে, ঠিক আছে, হাওড়া ময়দান থেকে একটু ভিতরে প্রচন্ড কনজেস্টেড। তো যাই হোক, এটা কমপ্লিট করার আগেই উবের থেকে আরেকটা বুকিং পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে সেক্টর 5। তো ওটাকে নিয়ে নিয়েছি আমি, এখন দেখি ওটাকে পিক করতে যাচ্ছি। বেশি দূরে না, এই মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই আছে। এটাকে নিয়ে দাঁড়ো, এটাকে আবার বন্ধ হয়ে গেল, কেন এই পোর্টারের একটা সমস্যা, এটাকে বন্ধ করতে হবে। ব্যাস চলো, তো এটাকে নিয়ে যাবো সেক্টর 5। এখন ঘড়িতে বাজেছে 2টো, মোটামুটি সেক্টর 5 যেতে যেতে আশা করি ওই 3টে 10-15 হয়তো হবে। তো তারপরে গিয়ে লাঞ্চ টাঞ্চও করে নেওয়া যাবে, তারপরে ওদিক থেকে আবার দেখা যাবে কি পাওয়া যায়। আর এইটা হয়েছিল তোমাদের 281 টাকা, 22 কিলোমিটার ছিল, ঠিকই আছে। আর 300 টাকা করে দিল। আর এইটা আছে তোমার 170 টাকা দেখালো, দেখি কত কিলোমিটার, খুব বেশি হবে না, ওই 15-16 কিলোমিটার মতোই হবে সেক্টর 5। তো যাই হোক, চলো যাই, ফটাফট পিক করি। তো চলো গাইস, এখান থেকে ম্যাডামকে তো নিয়ে নিয়েছি। আর 15 কিলোমিটার 1 ঘন্টা 1 মিনিট দেখাচ্ছে। এখানে বাদিক করে দিলাম। আচ্ছা, এইখানে না অটোমেটিক্যালি সিলেক্ট করা অনলাইন করা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইন করা ছিল, এসে গেছে আমার কাছে। তো বেশ চলো, এই অর্ডারটা কমপ্লিট হলো। এটা হচ্ছে 170 টাকা মতো আসলো, ওটা অনলাইন পেমেন্ট ছিল। যাই হোক, কোয়ালিটি কিছু মাইনাস টাইনাস ছিল, কেটেও গেল। তো এই অবস্থা হলো। তো এখন হচ্ছে 3টে বাজে, আর এখন খেতে হবে। আর সেক্টর 5-এ যদি থাকি তাহলে ওই ন্যাচারালি এই মাসির দোকানটায় আসি, ভালো বানায় বেশ খাবার দাবার। চলো এখানে দিয়ে খেয়ে নি। ভাত আছে, ভাত আছে। বাবা, যা বাবা, ভাত শেষ, তাহলে খাবো কোথায় আজকে? এখানে তো আমি খাই। ভাত হবে? চলো খেয়ে নি। সবজি ভাত কত গো? আর চাউমিন আর এক চাও না, ভাত দিয়ে দাও। তো যেমনটা দেখলে ভাত টাত খেলাম ওখানে। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নিয়ে এইবারে এটা বুকিং এখান থেকে পেলাম, ঠিক আছে। এটা কাস্টমারটির সামনেই আছে, এই ওয়াটার সাইড বিল্ডিং এর এখানে যাবে হচ্ছে অ্যাকশন এরিয়া 2। তো ওই 5-6 কিলোমিটার রাস্তা আছে, তো নিয়ে নিলাম, কারণ এখান থেকে এখন বুকিং পাওয়া যাচ্ছে না। সেক্টর 5 থেকে কি হবে, বুকিং আসবে কিন্তু এখন আসবে না, এখানে সব বুকিং আসবে সেই প্রায় 6টার দিকে। তো ওই জন্য নিয়ে নিলাম। এবার অ্যাকশন এরিয়া 2 মানে হচ্ছে মোটামুটি ওই ইউনিটে গেট টু গেট কাছাকাছি কোথাও হবে। তো নামিয়ে দিয়ে ডাইরেক্টলি ওখানে চলে যাব। ওখান থেকে মোটামুটি একটু বড় বুকিং যদি পাওয়া যায় তাহলে সুবিধা হবে। তো দেখি, এইসব ঘটনা চিন্তা করে এটাকে নিলাম। এখন কতটা কি হয় দেখা যাক। তো বন্ধুরা, এখন আছে হচ্ছে তোমাদের এই এমইটি ইউনিভার্সিটির এখানে, ঠিক আছে। আমার ডান দিকে হচ্ছে এমইটি ইউনিভার্সিটি। আর কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম তোমাদের এই কাস্টমারটাকে নামিয়ে দিয়ে এখানে ইকোস্পেসের এখানে। তো তারপর এখান থেকে একটা বুকিং পেলাম। এই আমার বাদিকে দেখো, নিউ টাউন কফি হাউস। হ্যাঁ, এই দেখো, তোমাদের যারা যারা আসনি বা চেনো না, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এমইটি ইউনিভার্সিটি উল্টো দিকে হচ্ছে নিউ টাউন কফি হাউস। আর কাস্টমারটির সামনেই আছে। তো এই যাবে হচ্ছে তোমাদের সেই বারাসাত কলোনি মোড়। তো মোটামুটি 200 টাকা মতো দেখাচ্ছে আর কি। নিয়ে নিলাম। চলো, তোকে নিয়ে এখন এখান থেকে বেরোতে হবে আগে।
কাস্টমার মনে হচ্ছে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিনটা কি আছে? 5527 কলোনি মোড়ের দিকে তো। হ্যাঁ, তো guys, এখন আছি হচ্ছে তোমাদের এই ভাড়ার সাথে। তোমাদের ওই নিউটাউন থেকে যে ভাড়াটা পেলাম ওই বুকিংটা কমপ্লিট হলো এখানে কলোনি মোড়ের এখানটায় আছি। আবার এই কলোনি মোড়ের এখান থেকে একটা ভাড়া পেলাম, এটা হচ্ছে আবার একটা লং বুকিং আসলো, নিয়ে নিলাম। সেটা যাবে হচ্ছে উত্তরপাড়া, সেখান থেকে প্রায় 22 কিলোমিটার, উবেরে দেখাচ্ছিল 190 টাকা। তো ওই ধরো তো নিয়ে নিলাম। এখন দেখি টাইম তো আছে, বেশি তো রাত হয়নি, 6:13 বাজে। ওই জন্য নিয়ে নিলাম যে চলো আগে কমপ্লিট তো করি, তারপর দেখা যাক। এসছে যখন বেকার ছেড়ে দিয়ে লাভ নেই। আর মোটামুটি কিলোমিটার ওয়াইজ ফেয়ার ঠিকই আছে, খুব কম নেই। তো চলো দেখা যাক, এটা কমপ্লিট করি তারপরে কি হয়। হ্যাঁ, ভিডিও হচ্ছিল মাঝে মাঝে। তুমি অন করো নাকি অটোমেটিক? না, এগুলো অন করতে হয়, অটোমেটিক হয় না। এই গোপ্রো গোপ্রো না, এসজে ক্যাম। কত দেখি? 195 দেখাচ্ছিল। 90 195, ওই 194.80, ওই 195 মতো দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, সরে দিচ্ছে না। ওকে ওকে, থ্যাংক ইউ। যাও সাবধানে যাও। ও হেলমেট হ্যাঁ, এখন একটু দাঁড়াবো, তারপর দেখি এখান থেকে যদি ওইদিকে কিছু কল পেয়ে যাই। যেতে পারে। হ্যাঁ, সন্ধ্যা টাইম তো, এখন তো এখান থেকে পেয়ে যেতে পারি। একটু ওয়েট করে তারপর বেরোবো। অফলাইন আছে। কোনটা, এটা? না, এটা এখন অনলাইন আছে, কোনো বুকিং আসলে ঢুকবে আর কি। দুটো ক্যাপ্টেন নামিয়েছিলাম একদম। হ্যাঁ মানে রয়েছে এখন অ্যাকাউন্ট। হ্যাঁ। মাঝে মাঝে ফোন করেছে অফিস থেকে। ও না, আমার কাছে র্যাপিডো আছে, র্যাপিডোটা এখন অন করে দেবো। র্যাপিডো আমার কাছেও আছে, এটাকে অন করে দেবো এখন, যেটাতে আসে। ঠিক আছে, চলো আসি। তো গাইস, তোমাদের এখন আছে হচ্ছে উত্তরপাড়া স্টেশনের একদম সামনে, ওই বারাসাত থেকে যে বুকিংটা নিলাম, তো এটা জাস্ট কমপ্লিট হলো। তো এখন বাজে 7:20, প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লাগলো ভাসতে। তো যাই হোক, এখন দেখি এখান থেকে কি পাওয়া যায়, একটুখানি দাঁড়াতে হবে এদিকে। তো বন্ধুরা, এখন জাস্ট ছুটে পড়লাম বালি ব্রিজে, আর ঘড়িতে টাইম হচ্ছে 9টা। তো সেই উত্তরপাড়া থেকে টুকটুক টুকটুক করে ফিরছিলাম, আস্তে আস্তে দাঁড়িয়ে একটু চা খেয়ে আবার আসছে। তো যদি কিছু একটা বুকিং পাওয়া যায় সেই জন্য। তো যাই হোক, কোনো বুকিং আর পাওয়া গেল না ওখান থেকে আপাতত। তো ওই জন্য এখন ব্যাক করছি। আর আমার সামনে হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, আর লাইটটা জ্বলে খুব সুন্দর লাগে। এখন লাইটটা বন্ধ, যেহেতু রাত হয়ে গেছে। আর বালি ব্রিজটা এমনিতে খুব খুব সুন্দর লাগে রাত্রিবেলা, এই লাইটের শেড গুলো এত সুন্দর লাগে। আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। তো যাই হোক, চলো আজকে মোটামুটি তো আজকে উবের থেকেই সব ইনকাম হয়েছে, র্যাপিডো থেকে আজকে হয়নি একটাও। উবেরে হয়েছে টোটাল 859, মানে 850 টাকা। আর ধরো কিছু টিপস টিপস নিয়ে হয়তো 900 টাকা 950 টাকা মতো হয়েছে টোটাল আজকের ইনকাম। এই হলো ব্যাপার। সকালের দিকটা খুব খারাপ গেছিল, প্রায় অনেকক্ষণ বসেছিলাম সকালে, যে জন্য এতটা রাত হয়ে গেল। আর তারপরে মিডল টাইমে মোটামুটি লং বুকিং বেশ করা পেলাম। লাস্টে বারাসাত থেকে এটা লং ছিল, কিন্তু এখন আর তো কিছু পাওয়া গেল না। তো যাই হোক, এখন সোজা এখান থেকে উঠবো বেলঘড়ি এক্সপ্রেস হয়ে, তারপর কল্যাণী রোডে উঠবো। কল্যাণী রোড ধরে সোজা একদম ব্যারাকপুর মোটামুটি আছে, এখান থেকে তো 12-13 কিলোমিটার তো যেতেই হবে। তো যাই হোক, চলো অন থাকুক, যদি কিছু পাওয়া যায় তো নিয়ে নেবো। আর আজকের এই ব্লগটা শেষ করছি এখানেই, বালি ব্রিজেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো রাইড উইথ মি। চলো সবাইকে আবার অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ব্লগ। গুড নাইট।